ওয়েলকাম ফ্রেন্ড, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। মশাল বাহিনী দল গঠনের প্রসঙ্গে বিস্ফোরক কুয়াদ্রাত। কলিঙ্গ সুপার কাপ ছাড়া এবছর আর কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি, পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে। এছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের লড়াইয়ে দল থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হয় কলকাতা ময়দানের প্রধান দলকে, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। বলতে গেলে আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত প্লে অফে উঠতে পারেনি মশাল ব্রিগেড। সেই আক্ষেপ মেটাতেই মরিয়া ইমামি ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, এই সিজনের মাঝামাঝি সময় থেকেই দল গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় ইস্টবেঙ্গল। মাদিহা তালা থেকে শুরু করে ডেভিড লালথাঙ্গা, প্রভাত লাকড়া, অ্যালেক্স সাজি এবং দিমিত্রিয়স ডায়মন্টোকসের মতো ফুটবলারদের আগেই চূড়ান্ত করে ফেলেছে মশাল ব্রিগেড। এছাড়াও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসেকে ফিরিয়ে আনার কথা ভাবছে ম্যানেজমেন্ট। তা সম্ভব হলে নিঃসন্দেহে আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণ ভাগও যথেষ্ট শক্তিশালী হবে ইস্টবেঙ্গল। কিন্তু এখানেই শেষ নয়, আরও বেশ কিছু ফুটবলারদের দলে আনার পরিকল্পনা রয়েছে লাল হলুদের। তার আগেই এবার দল গঠনের প্রসঙ্গে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। ক্লাবের নিজস্ব মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এমন একটি দল তৈরি করেছি যেটি নিয়ে আমাদের সমর্থকরা যথেষ্ট গর্ববোধ করতে পারে। অর্থাৎ নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়াই অন্যতম লক্ষ্য এই স্প্যানিশ কোচের। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।